শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17 জুলাই 2026 এবং বাংলার 32 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন জগন্নাথ দেবকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া এবং চতুর্থী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 33 মিনিট ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 মিনিট ও 15 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 33 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 37 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 19 মিনিট ও 6 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 14 মিনিট ও 12 সেকেন্ডের মধ্যে, এবং দুপুর 12টা বেজে 54 মিনিট ও 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করবেন না। এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আবেগ, দায়িত্ব এবং নতুন সম্ভাবনার মিশ্রণ নিয়ে আসতে পারে। চন্দ্র আপনার রাশির অধিপতি হয়। আজ চন্দ্রের অবস্থান আপনার মানসিক জগতে বিশেষ প্রভাব ফেলবে। পাশাপাশি সূর্য, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি, এই গ্রহগুলি পারস্পরিক অবস্থান জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক এবং কিছু সতর্কতামূলক ইঙ্গিত দিচ্ছে। আজ এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে পারেন যেখানে ধৈর্য, বিচক্ষণতা এবং আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় শক্তি। সকালের সময়টা তুলনামূলকভাবে শান্ত থাকবে। ঘুম থেকে ওঠার পর মন কিছুটা অস্থির লাগলেও ধীরে ধীরে পরিস্থিতি আপনার অনুকূলে আসবে। দিনের শুরুতে পরিবারের সদস্যদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, তার সমাধানের একটি পথ আজ খুঁজে পেতে পারেন। তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। প্রতিটি বিষয় ভালোভাবে যাচাই করে এগোবেন। কর্মজীবনের ক্ষেত্রে আজ দায়িত্ব বাড়তে পারে। অফিসে নতুন কাজের চাপ আসতে পারে কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। প্রথমে কাজটি কঠিন মনে হলেও আপনার ধৈর্য এবং পরিশ্রমের ফলে সফলভাবে সম্পন্ন করতে পারবেন। সহকর্মীদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখবেন। অহেতুক তর্কে জড়িয়ে পড়লে কর্মক্ষেত্রের পরিবেশ নষ্ট হতে পারে। যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছেন, তাদের জন্য আজকের দিনটি ইতিবাচক।
মনোযোগ ধরে রাখতে পারলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। নতুন কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে যা ভবিষ্যতে লাভের পথ খুলে দেবে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। তবে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া উচিত। অংশীদারিত্বের ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি। হিসাব নিকাশে সামান্য ভুলও পরে বড় সমস্যার কারণ হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি স্থিতিশীল। হঠাৎ কিছু অর্থ হাতে আসতে পারে কিংবা আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকা ভালো। আজ বিলাসিতার পিছনে অতিরিক্ত অর্থ ব্যয় করলে পরে অনুশোচনা হতে পারে। ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করবেন। যারা নতুন সম্পত্তি বা জমি কেনার কথা ভাবছেন তারা নথিপত্র ভালোভাবে যাচাই করবেন। পারিবারিক জীবনে আজ ভালোবাসা এবং দায়িত্ব দুটোই থাকবে। পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে। তাদের যত্ন নিন, সময় দিন। ভাই বোনের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে আজ তা দূর করার সুযোগ পাবেন। পরিবারের ছোটদের কোনো সাফল্য আপনাকে আনন্দ দিতে পারে। দাম্পত্য জীবনে সম্পর্ক মধুর থাকবে যদি একে অপরের কথা মন দিয়ে শোনেন। অনেক সময় ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় দূরত্ব তৈরি করতে পারে। তাই অহংকার না করে ভালোবাসার ভাষায় কথা বলুন। জীবন সঙ্গীর কোনো পরামর্শ আজ আপনার জন্য লাভজনক হতে পারে। যারা অবিবাহিত তাদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে। তবে সম্পর্ক গড়ার আগে মানুষের চরিত্র এবং মানসিকতা বুঝে নেওয়া খুবই জরুরি। প্রেমের ক্ষেত্রে আজ আবেগ কিছুটা বেশি কাজ করতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাশা বেড়ে যেতে পারে। তবে অতিরিক্ত প্রত্যাশা না করে বাস্তবতা মেনে চলুন। একে অপরের প্রতি সম্মান এবং বিশ্বাস থাকলে সম্পর্ক আরও দৃঢ় হবে। দূরে থাকা প্রেমিক প্রেমিকাদের জন্য ফোন বা বার্তার মাধ্যমে সুখবর আসতে পারে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অধ্যবসায়ের। পড়াশোনায় মনোযোগ বাড়বে। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তারা নতুন তথ্য বা সুযোগ পেতে পারেন। প্রযুক্তি, বিজ্ঞান, চিকিৎসা বা প্রশাসনিক বিষয়ের শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ অলসতা দূরে রেখে নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী পড়াশোনা করলে ভালো ফল পাবেন। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। মানসিক চাপের কারণে মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। পর্যাপ্ত জলপান করুন এবং নিয়মিত হাঁটার অভ্যাস বজায় রাখুন। দীর্ঘদিনের কোনো অসুস্থতা থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করুন। মানসিক প্রশান্তির জন্য কিছু সময় প্রার্থনা, ধ্যান বা নীরব পরিবেশে কাটানো উপকারী হবে। আজ কর্মব্যস্ততার মধ্যেও নিজের জন্য কিছুটা সময় রাখবেন। অনেক দিনের শখ বা অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ পেতে পারেন। সৃজনশীল কাজে যুক্ত থাকলে নতুন অনুপ্রেরণা আসবে। লেখালেখি, সঙ্গীত, ছবি আঁকা কিংবা অন্য যে কোনো সৃষ্টিশীল কাজে ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ কিছু মানুষের প্রকৃত চরিত্র আপনার সামনে প্রকাশ পেতে পারে। যাদের আপনি এতদিন খুব কাছের মানুষ ভেবেছিলেন তাদের আচরণে পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আবার যাদের আপনি গুরুত্ব দেননি তারাই প্রয়োজনে পাশে দাঁড়াতে পারে। তাই মানুষের কথার চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেবেন। যারা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের সন্ধান পেতে পারেন। তবে বর্তমান চাকরি ছাড়ার আগে সব দিক বিবেচনা করা জরুরি। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে ধীরে ধীরে এগোবেন। অযথা ঝুঁকি নিলে ক্ষতির সম্ভাবনা থাকবে। দূরের ভ্রমণের পরিকল্পনা থাকলে তা মোটামুটি শুভ। তবে যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র, অর্থ এবং সঞ্চয়ের পরিকল্পনা ঠিকঠাক করে নেবেন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন এবং ট্রাফিক আইন মেনে চলবেন। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ঈশ্বরের নাম স্মরণ করলেই মন শান্ত হবে এবং মানসিক শক্তি বাড়বে। কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করতে পারেন অথবা বাড়িতেই ভক্তি ভরে পূজা করুন। দান, ধ্যান বা অসহায় কাউকে সাহায্য করলে মানসিক তৃপ্তি লাভ করতে পারবেন। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আজ আপনার জীবনে ছোট ছোট পরিবর্তন ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে। তাই যে কোনো সুযোগকে অবহেলা করবেন না। নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখবেন। অতীতের ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে কাজ করা শুরু করবেন। বন্ধুগণ, ভাগ্য তাদেরই সহায় হয় যারা পরিশ্রম করতে জানে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে
আনন্দময় সময় কাটানোর সুযোগ পাবেন। পুরনো স্মৃতি, হাসি, আনন্দ এবং আন্তরিক কথোপকথন আপনাকে মানসিকভাবে অনেক হালকা করবে। সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের ভবিষ্যৎ নিয়ে নতুন পরিকল্পনা করতে পারেন। রাতের দিকে আর্থিক পরিকল্পনা, ভবিষ্যতের লক্ষ্য এবং নিজের উন্নতির বিষয়ে ভাবার জন্য উপযুক্ত। আজকের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করবেন। নিজের ওপর আস্থা রাখবেন এবং নেতিবাচক মানুষের প্রভাব থেকে দূরে থাকবেন। আজকের সার্বিক বিচার অনুযায়ী কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনাময় হলেও ধৈর্য এবং বিচক্ষণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মক্ষেত্রে নিষ্ঠা, পরিবারে ভালোবাসা, সম্পর্কে বিশ্বাস এবং অর্থ ব্যবহারে সংযম বজায় রাখতে পারলে দিনটি সফল এবং আনন্দময় হয়ে উঠবে। গ্রহ নক্ষত্রের সুযোগের দরজা খুলে দিচ্ছে, কিন্তু সেই সুযোগকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব আপনার নিজের। আত্মবিশ্বাস, পরিশ্রম এবং ইতিবাচক মনোভাবই আজকের দিনের সবচেয়ে বড় মন্ত্র। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, হালকা নীল, শুভ সংখ্যা 2, 7, শুভ দিক উত্তর পূর্ব, শুভ রত্ন হচ্ছে মুক্তা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।